এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দ্বিতীয় হ্রদটি ঢাকার ধামরায় অবস্থিত। প্রতি বছর ঢাকার ধামরায় রথমেলা আয়োজন করা হয়। এই মেলাতে লাখো লাখো মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই এই মেলাকে কেন্দ্র করে এইখানে আসে। 400 বছরের পুরনো ঐতিহাসিক ধামরাই রথ মেলা। এখন বর্তমানে চলছে ধামরাই রথ মেলার যে বিশাল আয়োজন সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিনই ভিড় করছে এই মেলাতে। মন বোঝার মতো কাউকে না পেলেও ভুল বোঝার মতো মানুষের এই পৃথিবীতে অভাব হয় না। আপনার মন কেউ বুঝবে না, কিন্তু আপনাকে ভুল বুঝে দোষারোপ করে এরকম মানুষ আপনার চারপাশে দেখতে পাবেন। মনে রাখবেন, নিজেকে যত অন্যের কাছে সস্তা বানাবেন, আপনি তত বেশি সস্তা হবেন। নিজেকে কখনো অন্যের কাছে সস্তা ভাববেন না। নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসার মধ্যে এক ধরনের শান্তি আছে। যে ব্যক্তি সবটুকু উজাড় করে দিয়ে অন্যকে ভালোবাসে, সে ব্যক্তির মতো বোকা কেউ নেই। কেন বললাম জানেন? এই পৃথিবীতে সবাই নিজেকে বেশি ভালোবাসা উচিত। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে সবাইকে ভালোবাসতে পারে। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, নত স্বীকার করে, সে ব্যক্তি না কারো কাছে সম্মান পায় না। কারো ব্যবহারে কখনো হৃদয়ে আঘাত নেবেন না। মানুষ আপনাকে যেভাবে ব্যবহার করার সেইভাবেই ব্যবহার করবে। আসল নকল কিভাবে চিনবেন? প্রত্যেকটা মানুষই সবসময় শান্তি চায়, কিন্তু দিন শেষে আমরা কেউ ভালো থাকি না, শান্তিতে থাকি না। মানুষের কিসের অভাব জানেন? তার মন বোঝার মতো মানুষের অভাব। মানুষের সবকিছু থাকলেই সে কিন্তু সুখী নয়। এই যে এত এত মানুষ দেখছেন, কেউ না কেউ কোনো না কোনো ভাবে অসুখে আছে, কোনো না কোনো দিক দিয়ে। সেইখানে আপনি পরিপূর্ণভাবে ভালো থাকবেন, সেটা কি করে ভাবলেন? জীবনে কিছু পান আর না পান, তবে হারাবেন। আপনি যত বেশি হারাবেন তত বেশি পাবেন। সৃষ্টিকর্তা সবকিছু কেড়ে নিলেও কোনো না কোনো দিক দিয়ে আপনাকে এত বেশি দিবে, আপনি চিন্তাও করতে পারবেন না। কেউ হারিয়ে আফসোস করে, কেউ থাকা অবস্থায় মাথায় করে রাখে। সকলের উচিত কেউ থাকা অবস্থায় তার গুরুত্বটা বোঝা, তাকে যোগ্য সম্মান দেয়া। আমরা সবসময় অন্যকে থাকা অবস্থায় তার মূল্যায়ন বুঝি না, মূল্যায়ন করি না, কিন্তু সেই মানুষটি যখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, তখন আমরা তার গুণগান গাই। এটা ঠিক না। যে মানুষটা পৃথিবী ছেড়ে চলে গেছে সে কিন্তু আপনার কথা আমার কথা শুনছে না। যখন সে ছিল তখন তার গুণগান গাওয়াটা উচিত। কারো মুখে প্রশংসা শুনে এত বেশি আনন্দিত হবেন না, কারণ কিছু লোক আছে যারা আপনার উপরে প্রশংসা করবে, কিন্তু ভেতরে ভেতরে সবসময় জ্বলবে, ভেতরে ভেতরে আপনার উপর রেগে থাকবে। যে কোনো জিনিস নিয়ে বেশি চিন্তা করবেন না, ছেড়ে দেন না, সময়ের উপর ছেড়ে দেন, নিয়তির উপর ছেড়ে দেন। এক সময় সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু জানেন, একটা সময় সবকিছু ঠিক হয় ঠিকই, কিন্তু সেই মানুষটাই থাকে না। কেউ ভুল বুঝলে তাকে ভুল বুঝেই থাকতে দেন।
তাকে বোঝাতে যাবেন না আপনি দোষী না, প্রমাণ করতে যাবেন না আপনি নির্দোষী। সে যদি বোঝার মতো তার সময় আসে, তখন সে নিজে বুঝবে এবং সে খুব আফসোস করবে। হারানোর পরে আফসোস করে কোনো লাভ নেই। থাকা অবস্থায় গুরুত্ব দেন। জীবনটা অনেক ছোট, তাই বলে সেই জীবনে আপনি যদি থেমে যান, হতাশা নিয়ে বেঁচে থাকেন, জীবনটা বিষের মতো হয়ে যাবে। আসলে দিন শেষে এতটাই বুঝলাম, সবারই চোখ খোলা উচিত। আজ হোক কাল হোক, এই পৃথিবীতে কেউ আপন নয়। মানুষ যতটা দেখায় আসলে ততটা নয়। কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে, আপনি তাকে তার যোগ্যতা অনুসারে অতিরিক্ত কিছু করতে যাবেন না। অতিরিক্ত জিনিসটাই বিষের মতো। সেটা ভালোবাসা হোক বা যে কোনো বন্ধুত্ব হোক, অতিরিক্ত জিনিসটা মানুষের মূল্যায়ন করার ক্ষমতা কেড়ে নেয়। যার উপলব্ধি করার অনুভূতি নেই, তার কাছে আপনি শূন্য। যে আপনাকে বোঝে না, তাকে আপনি বোঝাতে যাবেন না। কেউ কাউকে নিয়ে কখনো কিছু বললে আপনি চুপচাপ শুনে যান। পৃথিবীর সবচেয়ে সহজ সমাধান নীরবতা। আপনার যতই কষ্ট হোক, যদি আপনি কেঁপে যেতে পারেন, প্রকাশ না করেন, তাহলে দেখবেন পৃথিবীর অর্ধেকের বেশি অশান্তি কমে গেছে। আর আপনি যদি প্রকাশ করেন, তাহলে দেখবেন অশান্তি আরো শতগুণে বেড়ে গেছে। জীবনে হাসি খুশি দিয়ে বেঁচে থাকা উচিত, কষ্ট দিয়ে না। যা হওয়ার তা হবেই। এত ভেবে দুশ্চিন্তায় পড়ে আপনার সুন্দর জীবন ভবিষ্যৎ কেন নষ্ট করবেন? এই পৃথিবীতে কেউ চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু মানুষের যে চাওয়া পাওয়া, সেগুলো যদি সে পূরণ না করতে পারে, সবগুলো ইচ্ছেগুলো, সময় পেলেই ঘুরে বেড়ান। আর একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করুন। দেখবেন ঘুরে বেড়ানোর মতো শান্তি নেই, অন্য কোথাও পাবেন না। আর আপনি যদি চিন্তাহীন ভাবে একটা ঘুমাতে পারেন একটু, তাহলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে। অশান্তি নিয়ে বাঁচা যায় না। আর এত কিছু ভেবে জীবন চলে না। চাইলেও আপনি সবার মতো হতে পারবেন না। তাহলে আপনি কেন এত ভাবছেন? আজকে থেকেই সব ভাবনা চিন্তা ছেড়ে দেন। কারণ এই ছোট্ট জীবনে দেখতে দেখতেই সময় চলে যায়। কখন যে সূর্য জীবন তরী নিভে যায় আলো, যেটা আমি আপনি বলতে পারবো না। তাই হাসি মুখে পৃথিবীর সবকিছু মেনে নেন। আজ যা হওয়ার তাই হবে।